So, Lionel Messi has played his last game for Team Argentina. অ্যান্ড জিনিসটা যত বেশি আমাদের জন্য ইমোশনাল তার চেয়ে বেশি অ্যালার্মিং যে হ্যাঁ একজনের ক্যারিয়ার অলমোস্ট শেষের দিকে এসে পড়েছে, তার চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে এসে পড়েছে। অ্যান্ড জিনিসটা অনেক বেশি ইমোশনাল ভাই। লাইক আমি যখন ম্যাচটা দেখছিলাম আমার জিনিসটা কন্ট্রোল হইতেছিল না যে আমি লাস্ট বারের মতো আর্জেন্টিনার মাঠে লিওনেল মেসিকে দেখতেছি। অ্যান্ড আই ওয়াজ আউট অফ কন্ট্রোল, লাইক সিরিয়াসলি আই ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল। অ্যান্ড জিনিসটা সবচেয়ে বেশি কষ্টকর কি জানো, যে তুমি মেসি হেটার হতেও পারো, এই গুডনেস বা এই গ্রেটনেসটা আমরা কয়েকদিনই দেখতে পারবো। লাইক এক বছরও নেই হয়তো, বা এক বছরেরও কম সময় আমরা এই গ্রেটনেসটাকে দেখতে পারবো। লাইক ম্যাচ শেষে মেসি ইন্টারভিউতে বলতেছিল যে সে আগামী ওয়ার্ল্ড কাপটা নাও খেলতে পারে। এখন হয়তো বা এটা কতবার ট্রান্সলেটেড প্রবলেম হতে পারে যে আগামী ওয়ার্ল্ড কাপ বলতে মেসি কি 2030 বুঝাইছে বা 2026, বাট মোস্ট অফ দ্য পিপল আর সেইং দ্যাট সে 2026কে বুঝাইছে, যে তার বডি হয়তো বা নাও মানতে পারে। বাট ম্যাচের পারফরমেন্সের মধ্যে আমরা দেখছিলাম যে মেসি এখনও সেই লেভেলে আছে যে সে একটা টিমকে ক্যারি করতে পারে। অ্যান্ড প্রথম গোলটা হ্যাঁ অ্যালভারেস মেসিকে কাইন্ড অফ একটা গিফট হিসাবে দিছে, যে লাস্ট ম্যাচ সে কিছু না কিছু তো করে যাক। হ্যাঁ আমি বলবো যে অ্যালভারেস গিফটেড দ্য গোল টু লিওনেল মেসি। অ্যান্ড সেকেন্ড গোলটা মেসি দুর্দান্ত ভাবেই দিছে, একটা নাইস ফিনিশিং আমরা দেখতে পেরেছি। অ্যান্ড লাস্ট ম্যাচে লাইক আর্জেন্টিনার মাঠে আর্জেন্টিনার জার্সি পরে লাস্ট ম্যাচে এত ভালো একটা পারফরমেন্স দেওয়া আমরা সবাই আশা করছিলাম গোট থেকে এরকম একটা পারফরমেন্স দেওয়া। অ্যান্ড এই হচ্ছে সেই স্টেডিয়াম যেখানে কিনা সবচেয়ে বেশি মেসির জার্সি করানো হয়েছিল, মেসির কথা বলা হয়েছিল, মেসিকে বদনাম করা হয়েছিল আফটার লুজিং 3 ব্যাক টু ব্যাক ফাইনালস। অ্যান্ড এই স্টেডিয়ামে আজকে এত পরিমাণের অডিয়েন্স আসছে শুধুমাত্র মেসির খেলাটা দেখার জন্য, মেসির লাস্ট মুহূর্তটা দেখার জন্য। অ্যান্ড ম্যাচ শেষেও তারা কেউ যায়ও নাই। লাইক নর্মালি ফুটবলে আমরা যা দেখি যে ম্যাচের 5 মিনিট আগে বা 10 মিনিট আগে অনেক ফ্যান চলে যায়, অনেক ফ্যান। বাট আজকের ম্যাচের মধ্যে লাইক সিরিয়াসলি ম্যাচটা একদিন হয়ে গেছে আমি ভিডিও বানাইনি, কারণ আমি টোটালি কাইন্ড অফ ব্রেকডাউনের মধ্যেই ছিলাম জিনিসটা নিয়ে, যে আমার গোট যাকে আমি ছোট থেকে দেখতেছি খেলতে, সে ফুটবল থেকে বিদায় নিচ্ছে আস্তে আস্তে, তার প্রতিটা চ্যাপ্টারকে শেষ করছে। অ্যান্ড জিনিসটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। লাইক মেসিকে নিয়ে ভাই আমি অনেক বেশি ইমোশনাল। অ্যান্ড মেসি ইজ ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন ফর মি। লাইক লাইফে কখনো গিভ আপ করো না, তুমি অনেকবার হারের সম্মুখীন হবা, অনেকবার অনেক ক্রিটিসিজমের সম্মুখীন হবা, বাট ওয়ান ডে ইউ উইল বিকাম সাকসেসফুল। সো এই জিনিসটা আমি মেসি থেকে শিখতেছি। অ্যান্ড আমি ট্রাই করতেছি আমার লাইফের মধ্যে জিনিসটা ইম্পোর্ট করতে। বাট ওটা বাদ দিয়ে কথা বলি মেসিকে নিয়ে। অ্যান্ড আর্জেন্টিনার টিমটা, এই যে এই টিমটা দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টিল নাও, যেহেতু এখনো ওয়ার্ল্ড কাপ হয় নাই, আরও 1 বছর আছে। সো আর্জেন্টিনা এখনো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নের দলটা করলাম কোনো উইক টিম না, এখনো আমি বলবো কোনো উইক টিম না। কারণ আর্জেন্টিনা স্কোয়াডটা এরকমভাবে বানানো হয় যে আর্জেন্টিনা থেকে ন্যাশনাল টিম থেকে পপুলার হওয়ার পর বড় বড় ক্লাবে প্লেয়াররা যায়। নট লাইক আদার ক্লাবস, লাইক যে বড় বড় ক্লাবে খেলে তারপর তারা ন্যাশনাল টিমে জয়েন হয়। আর্জেন্টিনার ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো, আগে তুমি ন্যাশনাল টিমে পপুলার হও তারপর বড় বড় ক্লাবে জয়েন করো। তো আর্জেন্টিনার টিমটার মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অ্যালভারেস, মাস্তানতুয়ানো, রোমেরো, তুমি কার নাম বাদ দিবা, ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেস, অভাব নেই, বড় বড় তারকা দিয়ে এই টিমটা এখন ভরে গেছে। অ্যান্ড হ্যাঁ টিমটা অনেক স্ট্রং। বাট আর্জেন্টিনার মধ্যে মেসি হচ্ছে একটা হাঙ্গারের মতো, লাইক বলতে পারো মেসির জন্য তারা খেলে। এই টিমটা পুরো মেসিকে ডেডিকেট করে খেলে। লাইক প্রতিটা পাস বলো বা প্রতিটা ডিফেন্ডিং বলো তারা মেসির জন্য করে। অ্যান্ড মেসি চলে যাওয়ার পর এই টিমটা কাইন্ড অফ ওই জিনিসটা হারিয়ে ফেলবে। হ্যাঁ স্ট্রং টিম থাকবে তারপরও, বাট মেসি থাকা সত্ত্বে যতটা স্ট্রং হয় তারা যখন মেসির জন্য খেলে পুরো জীবন দিয়ে দেয় তারা খেলার জন্য। সো সেই স্ট্রংনেসটা আই গেস আর্জেন্টিনা থেকে চলে যাবে। বাট তারপরে মেসিকে ছাড়া আর্জেন্টিনা একটা স্ট্রং টিম থাকবে। লাইক আমরা লাস্ট ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচেই দেখছি যে 4 গোল মেসিকে ছাড়াই দিতে পারছে। সো হ্যাঁ আর্জেন্টিনা উইল বি এ স্ট্রং টিম, বাট দ্য ফ্যাক্ট ইজ দিস টিম ওয়ন্ট হ্যাভ দ্য সেম হাঙ্গার রাইট নাও দে হ্যাভ। সো মেসিকে ছাড়া আর্জেন্টিনা টিমটা কল্পনা করাও অনেক বাজে একটা বিষয় আমার জন্য। লাইক আমি কল্পনা করতে পারছি না, আমি চাই না মেসি কোনোভাবে রিটায়ারমেন্ট লোক। মেসি ভাই 40 বছর হয়ে যাক, 42 বছর হয়ে যাক, সে খেলুক, লাগলে 5 মিনিটের জন্য মাঠে আসুক, বাট প্লিজ গোট ডোন্ট টেক দ্য রিটায়ারমেন্ট। আমরা যাই বলি অ্যাট দি এন্ড মেসিকে রিটায়ারমেন্ট নিতেই হবে। হি হ্যাজ অ্যাচিভড এভরিথিং হি হ্যাজ ড্রিম অফ। অ্যান্ড সে ম্যাচ শেষে সেটা বলতেছিল তার বক্তব্যে, যে সে এত সুন্দরভাবেই তার ক্যারিয়ারটা এন্ড করতে চাচ্ছিল। অ্যান্ড আমরা আস্তে আস্তে দেখছিও
যে মেসির ক্যারিয়ারটা আস্তে আস্তে এন্ডের দিকে আসছে, প্রতিটা চ্যাপ্টার আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, অ্যান্ড আমরা আর কিছু সময় পাবো। শুধু যে মেসি এমনটা না, তুমি ক্রিস্টিয়ানো রোনালদোই বলো, হ্যাঁ সে বলতেছে 2-3 বছর আরও সে ন্যাশনাল টিমের জন্য খেলতে চায়, সেটা তার ব্যাপার। 42-43 বছরে আই ডোন্ট থিঙ্ক সো ন্যাশনাল টিমে খেলা অতটা যুক্তিযত ভাই, কেননা তার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এখন ন্যাশনাল টিমে আছে যে ভালো টিমে কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ রোনালদো থাকলে একটা হেভি নাম থাকবে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ নিড এ স্ট্রং টিম। জিনিসটা এমনই হচ্ছে যে আর মাত্র 1 বছরের মতোই আমরা সময় পাবো, 1 বছরও না, শেষ। সামনের ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তেই আমরা দেখবো অনেকগুলো প্লেয়ার, অনেক বড় বড় নাম করা প্লেয়ারকে আমরা বিদায় নিতে দেখবো। অ্যান্ড লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে অনেকে বিদায় নিয়ে নিছে অলরেডি, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন প্লেয়ার আছে যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবো তাদেরকেও বিদায় নিতে। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট উই হ্যাভ টু এনজয়। আমরা ওই কম্পেয়ার করা ভাই, এখনো যারা নিজেদেরকে ফুটবল ফ্যান বলে আর কম্পেয়ার করে মেসি ভার্সেস রোনালদো, ভাই তোমরা কখনো ফুটবল ফ্যানই ছিল না, তোমরা কোনো জন্মেই ফুটবল ফ্যান হতে পারো না। তোমাদের জন্য হ্যাঁ হতে পারে রোনালদো বেস্ট, বা নিজের কাছে সবার ফেভারিট প্লেয়ারকে বেস্ট মনে হবে, এটা যে কোনো অযৌক্তিক কোনো কথা না এরকম না। তোমার কাছে রোনালদোকে ভালো লাগে, রোনালদোকে বেস্ট মনে হতেই পারে, বাট এটা দিয়ে কম্পেয়ার করো। when you start comparing one player to another, you become the joker. লাইক সিরিয়াসলি ইউ বিকাম দ্য জোকার। কেননা তুমি যদি স্ট্যাটসের তুলনায় করো ভাই, দ্য লেভেল মেসি হ্যাভ অ্যাচিভড, রোনালদো নিডস এ লং টাইম টু গেট দেয়ার। লাইক সিরিয়াসলি ভাই, মেসির লেভেলে আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ আসতে পারে নাই। অ্যান্ড তোমরা ওই যতই বলো ব্যালন্ডিয়ার রিগ, এটা রিগ, ওইটা রিগ, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমরা চাও যে তোমাদের ফেভারিট প্লেয়ারগুলো সেগুলো জিতুক। লাইক রোনালদো নিজেও বলে যে আমার ড্রিম ছিল সবচেয়ে বেশি ব্যালন্ডিয়ার জিতা, 7টা-8টা জিতা, আমার ড্রিম ছিল সবচেয়ে বেশি গোল্ডেন বুট জিতা, আমার ড্রিম ছিল ওয়ার্ল্ড কাপ জিতা, যেগুলো মেসি অলরেডি অ্যাচিভ করে ফেলছে, করার পর তোমরা বানা দিছো ওটা রিগ। সো ইয়া, ইফ ইউর ফেভারিট প্লেয়ার ডাজন্ট অ্যাচিভ এভরিথিং, ইট ডাজন্ট মিন এভরিথিং ইজ রিগড। এখন আমাদের সবাইকে এই জিনিসটা বোঝা দরকার যে এখন কম্পেয়ার করার সময় না, আর কিছু সময় আছে তাদের এই খেলার মধ্যে। সো আমাদের দরকার এই মোমেন্টগুলোকে এনজয় করা। লাইক মেসির খেলা এখন হয়, যেহেতু MLS আছে, মেসির খেলা হয় ভোর 5টায়। আমি সব খেলা দেখতে পারি না ভাই, বাট আমি ট্রাই করি যতগুলো ম্যাচ আমি দেখতে পারবো আমি সবগুলো দেখার ট্রাই করি। কেননা মেসিকে আমি চাই না সে গোল করুক, সে অ্যাসিস্ট করুক, সে এটা করুক, হ্যাট্রিক করুক, ওটা আমার দরকার নেই। বাট when মেসি গেটস দ্য বল, আই গেট হ্যাপি। মেসির ওই ফার্স্ট টাচ দেখে আমি হ্যাপি হয়ে যাই যে না আমার গোট এখনো বলটা টাচ করতে পারছে। আই এম হ্যাপি সেইং দ্যাট। অ্যান্ড এভাবে আর কিছুদিন হয়তো আমরা এই জিনিসগুলো উপভোগ করতে পারবো। অ্যান্ড আফটার দ্যাট এভরিথিং উইল বি গন। আমাদের মোস্ট ফেভারিট প্লেয়ারগুলা উইল গেট রিটায়ার্ড অ্যান্ড উই উইল নেভার সি দেম প্লেয়িং দিস গেম অ্যাগেইন। সো আমি এটাই বলবো যে কম্পেয়ার করা বাদ দিয়ে দাও ভাই, অ্যান্ড এই মুহূর্তগুলোকে এনজয় করো। লাইক যতক্ষণ আমরা তাদেরকে দেখতে পাবো এনজয় করো। অ্যান্ড এই ছিল আমার আজকের ভিডিও। আমি কোনো ম্যাচ অ্যানালিসিস করবো না আজকের ভিডিওতে, কারণ আমার কাছে ভিডিওটাই ইমোশনাল আজকের জন্য, যেহেতু মেসির একটা চ্যাপ্টার এন্ড হয়ে গেছে। অ্যান্ড খুব শীঘ্রই আমরা মেসিকেও তার ক্যারিয়ারটা এন্ড করতে দেখবো। আমি চাই না যেটা হোক, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা হবে। টাইম স্টপ ফর নো ওয়ান। সো হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিতে পারো, অ্যান্ড কমেন্ট করে জানাতে পারো তোমার মোস্ট ফেভারিট প্লেয়ারকে, বা তোমার মোস্ট ফেভারিট প্লেয়ারের ফেভারিট মোমেন্টগুলো কি। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যা আসতে যাচ্ছে খুবই শীঘ্রই, কারণ আমি কতদিন আউট অফ টপিক হয়ে গেছিলাম, বাট এখন আমার মাথায় অনেক টপিক এসে পড়ছে। সো সেগুলো নিয়ে ভিডিও বানাবো এই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যেই। সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু সি দোজ ভিডিওস, অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম। পিস আউট।